সংসারের পিছনে যতই কষ্ট হোক না কেন, আসলে আমরা এই সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি। বেলা নিয়ে আসলে আমার পছন্দের মাছ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। রাতের বেলা ম্যাটগুলো আমি ধুয়ে নিয়েছি, টেবিল ম্যাটগুলো সেগুলো আমি একটু ক্লিন করে নিয়েছি, মানে রানার্সের যেটা আর কি। তো ধুইয়ে আমি একটু সকালবেলা এই জায়গাটা একটু রোদ পড়েছিল সেটা দিয়ে রেখেছি। তো আমি বললাম যে আমি আলু কাটতে কাটতে একটু শুকায় আসুক, তো আলু ভাজি করার জন্য আলু কাটছিলাম। তো এখন বাজে হচ্ছে 6:30 7টা এরকমটা হবে। তো খুব তাড়াহুড়া করে আলু ভাজি কাটছিলাম। আসলে একটু রুটি করাই আছে, জাস্ট ভাজিটা একটু করবো সকালের নাস্তায়। হাজব্যান্ডকে বলেছিলাম একটু মুরগি রান্না করা আছে, অল্প একটু খিচুড়ি রান্না করি, ডিম ভাজি দিয়ে আমরা হচ্ছে যে সকালের নাস্তা হয়ে যাবে। কিন্তু সে তো করবে না, তার হচ্ছে ইয়াই লাগবে, সকালে রুটি ভাজি এগুলাই হবে, আর কোনো কিছু দরকার না। বলে যে আমার জন্য রুটি ভাজি করো, আমি অন্য কিছু আর খাবো না। মধ্যে আমি খুবই রেগে যাই, মাঝে মধ্যে এতটা রেগে যাই যে সকালবেলা রুটি বানাতে আমার ভালো লাগে না। আগেই বানিয়ে রাখি, কিন্তু অনেক সময় হয় কি আমার থাকে না। আজকে খুব বেশি রুটি নেই, মানে মাত্র 4টার মতো রুটি, আমরা মানুষই 4 জন, আবার করছি এবার আলু ভাজি। তো কি আর করা, রুটি আমাদের ভাবলাম যে একটা রুটি দিয়ে হয়ে যাবে। বলছিলাম পরোটা কিনে আনবো কিংবা পরোটা বানাবো, আমার হাজব্যান্ড বললো যে দরকার নাই, ওই একটা রুটি খাবো, ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে, পেট ভরে যাবে। আমার হাজব্যান্ড রুটি খায় একটা, না হয় 2টা, এর থেকে বেশি খায় না। আমার ছেলে তো একটা থেকে বেশি খাবেই না, তার মধ্যে হচ্ছে আবার মেয়েও সেম, অত বেশি খাবে না। তো রুটিটা করে নিচ্ছিলাম। মাঝে মধ্যে একটু বিরক্তই লাগে সংসারের কাজকর্ম, আবার বলি যে না করলেও তো ভালো লাগে না। আমি খুব একটা শুয়ে বসে থাকতে পারি না, সকাল সকাল উঠে যাওয়ার একটা অভ্যাস। যতই কষ্ট হোক না কেন, একটু আলু ফুটলে আমার হচ্ছে চোখের ঘুম ভেঙে যাবে এরকম। তো আলু ভাজি হয়ে গেল, চাটা বসিয়ে দিলাম একটু, আর আলু ভাজিটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আসলে রুটি দিয়ে হচ্ছে আলু ভাজিটা বেশি পারফেক্ট লাগে আমার কাছে। যত ধরনের সবজি রান্না করি না কেন, কেন জানি আমার আলু ভাজি আর পরোটা হলে তো আরও ভালো। একটু চা করে নিচ্ছিলাম, আর রঙটা একটু পাতলা করেই করেছি, কারণ একটু কফি দিব বলে। গতকাল একটু ছোটো কচু রান্না করেছিলাম, তো সেটা একটু জাল করে নিলাম। এর মধ্যে আর রান্নার ভিডিও করিনি, আমি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করেছি। তারপরে আরেকটু যদি সোনের মুরগি দিয়ে কচু রান্না করেছি, আপনারা একবার রান্না করে দেখবেন। তো রান্না কমপ্লিট, এটা অনেকটা পরে দুপুরে কাজকর্ম সেরে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছিলাম। তো ওরা গোসল করে এসে এই যে দেখেন কি করতেছে, মাঝখানে বসাবে মোবাইলটা, মোবাইল দেখে দেখে খাবে। এই অভ্যাসটা না আমি একদমই নিতেই পারছি না ওদের কাছ থেকে। আর কচুর অবস্থা দেখেন কতটা ভালো হয়েছে। তো একটু কাঁচামরিচও নিয়েছিলাম। আর এটা রাতের বেলা বাজার নিয়ে আসছে, আর আজকে দুপুরে একটু শুয়েছিলাম। এখন ইদানিং একটু দুপুরে শোয়ার অভ্যাস হলো। আমি কিন্তু দুপুরে একদমই শুইতাম না, দুপুরবেলা খুব একটা শুয়েছি তাও না, এই যে শুয়ে বসে অর্ধেকটা সময় কেটেই গেল। আর রাতের বেলা শাক নিয়ে আসছে, আমরা নিয়ে আসলো, এর মধ্যে আবার তাল নিয়ে আসছে, টমেটো, আর নিয়ে আসছে মাছ। তো আজকে আর চিল্লাচিল্লি করি নেই, মাছ আনলে এমনি যথেষ্ট চিল্লাচিল্লি করি। আসলে আমার হাজব্যান্ড সারাদিন অফিসে থাকে, বাজার করার টাইম পায় না। বলতে পারেন তুমি তো করতে পারো, হ্যাঁ এক সময় করেছি, এখন আর করতে ভালো লাগে না বাজার। ওকে বলি তুমি বাজার যতটুকু পারো নিয়ে এসো, আমার আর বাজারে যেতে যেতে ভালো লাগে না। কারণ আমি বাচ্চাদের ব্যাগ কাঁধে নিতে নিতে আমার কাঁধটা একদম ব্যথা হয়ে গেছে, এখন আমি আর ওটাও পারি না। আর এই যে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম, নামাজে বসছিলাম আমি আসলে। তো নামাজ থেকে এসে এই যে আবার মাছগুলা ধুয়ে নিয়েছি, নামাজটা পড়েই আসছি। তো মাছগুলা ধুয়ে রেখে দিয়েছিলাম, আর সেদিন হলুদ ছিল না আসলে, পরে আবার গিয়ে নিয়ে আসছে, আর ধুই নাই, জাস্ট লবণ দিয়ে ধুয়ে রেখে দিচ্ছিলাম ইলিশ মাছগুলা। তো যতটুকু করা যায় আর কি, রান্না করার আগে আর পরে ধুয়ে নিব। শাক নিয়ে আসছিল, ভাবতেছি সকালে শাক ভাজি যেহেতু করব, শাকটা কেটে নিই। আমি আরও অনেক কিছুই কেটেছি, আর ভিডিও করি নি আসলে। রাতের বেলা আমি অনেক কাজই করে রাখি, না হয় কিন্তু সকালবেলা সময়ও হয় না। আজকে যে আমি হচ্ছে আলু ভাজি কেটেছি, আমার অনেকটা টাইম লাগছে। আমি সবসময় আলু ভাজি করার জন্য আগের দিন কেটে রাখি, যেই সকালে করতে গিয়েছি আমার অনেকটা টাইম লেগে গেছে। পরের দিনের যেটা রান্না করবো সেটা আমি আগের দিন একদম রেডি করে রাখি, যেদিনই করবো না সেদিনে আমার অনেকটা কষ্ট হয়ে যায়। তো এই জন্য শাকটা কেটে রাখতেছিলাম। আর শাকগুলা একদম এত ভালো ছিল, বলার মতন, একটু বালি নেই, তারপরে হচ্ছে একদম ডাটা সবগুলো মোটামুটি নরমই ছিল। আর লাল শাক অনেকদিন খাওয়াই হয় না, আর সকালে যেহেতু ইদানিং বের হওয়া হয় না, তো ওভাবে আর শাকটাও আনা হয় না। তো ও ভ্যান গাড়িতে দেখলো, বললো যে আমার ভালো লাগছে, এই জন্য। আমি আবার রাতের বেলা শাক আনলে বকাবকি করি, কারণ রাতে একদমই দেখা যায় না, অন্ধকার থাকে। তো দেখা যায় কি শাক অত ভালো করে না। এই কিছুদিন আগে নিয়ে আসছে, একদম বাজে বাজে পড়ছে শাকগুলা, পোকা টোকা পড়ে কি অবস্থা। তো এই যে শাক কেটে নিলাম, আর আমি কিন্তু তালটাও রেডি করে নিয়েছি, আগের কিছু তাল করা ছিল। তো ওইটার উপরে আবার রসটা রেখে দিলাম। যাই হোক, এখন হচ্ছে এই যে রুটিটাও রেখে দিব, রুটিও বানিয়েছি, রুটিগুলো এখন বক্সে রেখে দিব। তো
তো বানিয়ে রাখলে সকালবেলা অনেক শান্তি, বলেছিলাম তো 4টা রুটি ছিল, রুটি শেষ হয়ে গেছে, সেহেতু রুটিটাও বানিয়ে নিয়েছি। তো রুটি বানানোর পর একটু টিস্যু দিয়ে রাখবেন, উপরে একটা নিচে একটা, তাহলে হচ্ছে কি একদম পানি পানি হয়ে যাবে না, ভালো থাকে। আর এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।